একবার এক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বড় ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিল। এতে বিদ্যুৎ কেন্দ্রের সামগ্রিক কার্যক্রম মন্থর হয়ে পড়ল। প্রকৌশলীরা অক্লান্ত চেষ্টা করার পরেও সমস্যা নির্ণয় কিংবা সেটা সমাধান করতে ব্যর্থ হলেন। অবশেষে তারা আন্তর্জাতিক পর্যায়ের একজন বিশেষজ্ঞের সাহায্য চাইলেন। যথাসময়ে সাদা অ্যাপ্রন পরা সেই বিশেষজ্ঞ হাজির। একটি কাগজ হাতে নিয়ে টানা 2 দিন কেন্দ্রের বিভিন্ন অংশ চষে বেড়ালেন তিনি। কন্ট্রোল ইউনিটের বিভিন্ন অংশ যাচাই করে দেখলেন, কাগজে মন্তব্য টুকে রাখলেন, গাণিতিক হিসাব করলেন। দ্বিতীয় দিন শেষে তিনি একটি কালো মার্কার বের করে একটি যন্ত্রের উপর বড় করে ক্রস চিহ্ন দিলেন আর বললেন, সমস্যাটা এখানে, এই যন্ত্রটা ঠিক করতে হবে, নয়তো পাল্টাতে হবে, তাহলেই সব ঠিক হয়ে যাবে। তারপর সাদা অ্যাপ্রনটা খুলে তিনি গাড়িতে করে বিমানবন্দরে গেলেন, সেখান থেকে ফিরলেন নিজের দেশে। এদিকে প্রকৌশলীরা সেই যন্ত্রটার বিভিন্ন অংশ খুলে দেখেন আসলেই সমস্যাটা সেখানে। সেটা ঠিক করা হলো। পারমাণবিক কেন্দ্রে এরপর আগের মতো পুরোদমে কাজ চলতে থাকে। 1 সপ্তাহ পর সেই পারমাণবিক কেন্দ্রের পরিচালকের কাছে একটি বিল আসে। বিলের উপর চোখ বুলিয়ে তিনি দেখতে পেলেন বিশেষজ্ঞ লোকটি তার কাজের বিনিময়ে $10,000 দাবি করছেন। মাত্র 2 দিনের কাজের বিনিময়ে এমন মোটা অঙ্কের দাবি দেখে পরিচালক তো রীতিমতো আকাশ থেকে পড়লেন। তিনি সেই বিশেষজ্ঞের কাছে চিঠি পাঠালেন, আপনার বিলটি আমাদের হাতে এসে পৌঁছেছে, অর্থের পরিমাণটা কি আরও কমানো যায় না? আপনি তো কেবল একটা যন্ত্রে ক্রস চিহ্ন দিয়েছেন। মাত্র 2 দিনের সামান্য কিছু কাজ করে $10,000 দাবি করা তো অনেক বিশাল ব্যাপার। কিছুদিন পর একটি ফিরতি চিঠি পেলেন পরিচালক সাহেব। তাতে লেখা ছিল, যন্ত্রের উপর যে ক্রস চিহ্নটা দিয়েছি তার বিল $1, কিন্তু কোন যন্ত্রের উপর ক্রস চিহ্ন দিতে হবে তা দেখানোর বিল $9,999। এই ঘটনাটি থেকে একটা জিনিস খুব স্পষ্ট, সফল হতে হলে, সমস্যা সমাধান করতে হলে আগে মূল বিচ্যুতিটা খুঁজে বের করতে হবে, নয়তো অক্লান্ত শ্রম, অমূল্য চিন্তা আর অঢেল অর্থই কেবল ব্যয় হবে, কাজের কাজ কিছুই হবে না। অনেক সময় আমাদের কাজের ছিদ্র বা ফাটল থেকে যায়, আমাদের শ্রম, শক্তি আর ক্ষমতার একটি বিরাট অংশ সেই ছিদ্রপথে বেরিয়ে যায়, নষ্ট হয় আমাদের ভেতরকার অমিত সম্ভাবনা। সেসব ফাটল আমরা যখন খুঁজে পাই ততক্ষণে হয়তো সুযোগ হাতছাড়া। রোগ নিরাময় করতে হলে আগে রোগ নির্ণয় জরুরি। সফল হতে হলে কাজে লাগাতে হয় নিজের শক্তিকে। তাই ঠিকভাবে ক্রস চিহ্ন দিতে পারা অত্যাবশ্যকীয়। আমাদের সেই জায়গায় ক্রস চিহ্ন আঁকতে হবে যা আমাদের শক্তি আর সম্ভাবনাকে ক্রমাগত দুর্বল করে তোলে। আমাদের প্রত্যেকের মাঝেই এমন কিছু আছে যার জন্য আমরা অন্যদের থেকে আলাদা। নিজেদের সেই শক্তি আর দক্ষতাকে খুঁজে বের করুন, কেননা এই বৈশিষ্ট্যগুলোই ভবিষ্যতে আপনাকে স্বতন্ত্র স্থানে পৌঁছে দেবে, অনন্য করে তুলবে। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, কোন কোন সমস্যা বা ভুলের জন্য ক্রস চিহ্ন দিতে হবে? সমস্যার তো শেষ নেই। যেমন সামাজিক যোগাযোগ মাধ্যম, অন্যের জীবনের টুকিটাকি খবর জানতে গিয়ে নিজের জীবনের অমূল্য সময়কে পায়ে ঠেলে দিচ্ছি আমরা। সময়ের সঠিক ব্যবহার করতে না পারা আরেকটি কারণ হতে পারে। অতিরিক্ত ঘুম, আড্ডাবাজির মতো কিছু বদভ্যাস আপনার সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে। আরেকটা প্রশ্ন হলো, কোন কোন পারদর্শিতাকে চিহ্নিত করা প্রয়োজন? কোন দক্ষতাকে চিহ্নিত করলে তার সম্ভাবনার দিগন্ত উন্মোচন করবে, ভবিষ্যতে দুনিয়া ও আখিরাতে সম্মানের কারণ হবে? কেবল নিজের সম্ভাবনার ক্ষেত্র নির্ধারণ করতে পারাই আপনার সাথে অন্যদের বড় পার্থক্য করে দিতে পারে। এই একটি কাজই আপনার মর্যাদাকে উন্নীত করতে সক্ষম, সফলতার মুকুট পরাতে পারঙ্গম। এক মুহূর্ত থেকে নিজের দক্ষতার জায়গাগুলো যাচাই করে দেখুন, এগুলো কি আপনার জীবনের উদ্দেশ্যের সীমারেখার মধ্যেই আছে নাকি পুরোপুরি আওতার বাইরে চলে গেছে? সফলতার জন্য আমরা যেমন সমস্যা ও সম্ভাবনাকে চিহ্নিত করি, একই সাথে পর্যবেক্ষণ করা উচিত আমাদের বৈবাহিক জীবন, কর্মজীবন, স্বাস্থ্য ও অর্থ সংক্রান্ত ক্ষেত্রগুলোকে। এভাবে জীবনের এমন প্রতিটা বিষয়কে আমরা চিহ্নিত করতে পারি যেগুলো ভবিষ্যতে আমাদের অর্জন আর সফলতাকে প্রভাবিত করবে।